গত 3 দিন ধরে ভাই আমার ফেসবুকে একই কাহিনী, জাপানের ঝগড়া। আমি থাকি অস্ট্রিয়ায়, অথচ ঝগড়া দিয়ে ভরে গেছে নিউজ ফিড জাপানের। 4-5 জন মিলা এক মহিলার বাড়ি গেছে। প্রথম লাইভ দেখে বুঝলাম রাত 2টার সময়। সেখানে যায় তারে সরি টরি বলাইছে, তার সাথে মোটামুটি একটা কাজ্জানারাই করে টেরে গেছে গা। 54 মিনিটের ভিডিও পুরাটা দেখছি। কে দেখছি আমি নিজেও জানি না। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আরেক বেডি বিশাল বড় একটা রচনা লিখছে। সেই রচনার আগামাথা কিছুই বুঝি নেই, কেমনে বুঝবো কি লিখছে? সেটাই তো পূর্বে যায় আমার দাঁত ভেঙে গেছে 14 বার। যাই হোক, এটা দেখে বুঝলাম যে জীবনে আর যাই হোক, লেখাপড়াটাই এই জন্য অন্তত দরকার, যাতে আমি একটা রচনা লিখলে সেই রচনাটা যাতে মানুষ পড়তে পারে, পড়তে যায় যাতে দাঁত না ভেঙে যায়। আবার সে গেল আরেক কাহিনী। পরের দিন বিকালে ঘুরতেছি, জামাইরও বুঝাইতেছি যে আমি আসলে কোন দলের সাপোর্টার। যেহেতু ঝগড়া লাগছে, একটা তো দলের সাপোর্ট নিতে হবে। বুঝাইলাম যে বাচ্চা মেয়েটা আমার ভালো লাগে, বড়গুলারও ভালো লাগে, কিন্তু এখানে বাচ্চা মেয়েটা আংশিক একটু কম দোষ করছে সম্ভবত। এখন বিকালে দেখতেছি যে না, তারা আমে দুধে নাকি মিলে গেছে, আর আমরা নাকি আটি হয়ে এখন গড়াগড়ি করতেছি, লাইভে সরাসরি এই কথা বলতেছে। আমরা আটি হইলাম কিভাবে? পরে বুঝলাম আসলেই তাই, দোষটা আমাদেরই। আমরা কেন ওদের ভিডিও দেখলাম, ওদের ঝগড়া দেখলাম, ওদের সাপোর্ট নিলাম। এখন মনে হইতেছে যে আমি পুরা ফা হয়ে গেছি।